তার বিপক্ষে। মানুষের তৈরি করা মতবাদ সব কুফরি মতবাদ। কোন মুসলমানের বাচ্চা যার গায়ে মুসলমানের রক্ত আছে, আল্লাহর দেখানো রসুলের দেখানো ইসলাম ছাড়া অন্য কোন আন্দোলন করতে পারে না। হারাম হারাম। মুসলমান আন্দোলন করবে, ইসলামী আন্দোলন, আল্লাহর গোলামীর কথা বলবে, আল্লাহর আনুগত্যের কথা বলবে। ধরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আনুগত্য করো, গোলামি করো তোমার সেই প্রভুর যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে, সেই আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, গোলামি করো একমাত্র শুধুমাত্র আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা। জোরে বলেন ঠিক কিনা? গোলামি হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, ইলেকশন। নামাজ পড়বেন যে আল্লাহর হুকুম মতো, ব্যবসা করতে হবে সে আল্লাহর হুকুম মতো, আইন ফেলতে হবে আল্লাহর হুকুম মতো, রাস্তা চলবেন আল্লাহর হুকুম মতো, রোজা রাখবেন যে আল্লাহর হুকুম মতো, নির্বাচনে ভোট দিতে হবে সেই আল্লাহর হুকুম মতো। তাহলে আপনি খাঁটি মুসলমান দাবি করলে আল্লাহর দরবারে কবুল হবে। এখন গোলামিটা কেন করবেন? কোরআনে কারিমে অন্য আয়াতে আল্লাহ পাক এভাবে বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। গোলামিটা কেন করবেন? আনুগত্য কেন করবেন? আল্লাহ পাক বলেন, এই জমিনকে আমি বিছানার স্বরূপ বানিয়েছি আর ওই আকাশকে আমি ছাদ স্বরূপ বানিয়েছি। জমিনে ফসলের জন্য, ফসল উৎপাদনের জন্য পানির প্রয়োজন পড়বে, এজন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়া জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনে আবাদ করবেন, সেই জমিনটা উর্বর হতে হবে, শক্ত হলে আবাদ হবে না। এর জন্য উর্বর জমি আমাদের জন্য বিল্ডিং তৈরি করবেন, বাড়িঘর বানাবেন, বাসা বানাবেন, 10 তলা 20 তলা, এখানে নরম কাদামাটি উর্বর হলে পড়ে যাবে, ধসে যাবে। এই জন্য শক্ত ভিটা মাটিতে পরিণত করেছে বাড়ি করার জন্য। ধরে বলেন ঠিক কিনা? গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্যই তো গোলামি করতে হবে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। বলো দেখি, সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দেবে সবারে আনি। জমিনের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এই পানি যদি শুকায় যায়, তাহলে মরা গাঙ্গে আবার নতুন করে কে পানির বান ডেকে আনতে পারবে? আল্লাহ ছাড়া পারবে কি কেউ? কেউ পারবে না। অনেকেই বলেন বৃষ্টি না হলে হবেটা কি? পুকুরের পানি দিয়ে আবাদ করবো, বৃষ্টির দরকার নাই। আল্লাহ পাক তাই বলেন যে পুকুরের পানি দিয়ে তুমি আবাদ করবা। মাটির তলদেশ থেকে পানি যদি আল্লাহ সরাই নিয়ে যায়, নতুন করে মরা গাঙ্গে আবার পানির বান ডেকে আনতে আল্লাহ ছাড়া কেউ পারবে না। অতএব সে আল্লাহর গোলামি করো, আনুগত্য করো, আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য রক্ত দাও, জান দাও,
টাকা দাও, পয়সা দাও, সকল কিছু বিসর্জনের মাধ্যমে কোরআনকে যদি পার্লামেন্টে পাঠানো যায়, তাহলে আমরা সুখে দুনিয়াতে থাকতে পারবো, আখিরাতেও করতে পারবো আমরা ইমানদার হয়ে। জোরে বলেন ঠিক কিনা? 1920 সনের আগে মহাযুদ্ধ হলো। এই মহাযুদ্ধের ক্ষয়ক্ষতি দেখে 1920 সনে লিগত মিশন তৈরি হলো, যাতে যুদ্ধ বিদ্রোহ আর না হয়। 1920 সনে 50টি জাতি মিলে ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কমুনার বানালো। পৃথিবীতে শান্তি দেওয়ার জন্য কোন কমুনার পৃথিবীতে শান্তি দিতে পারে নাই। না রাশিয়া পেরেছে, না রোমানিয়া পেরেছে, না হাঙ্গেরি পেরেছে, না ভিয়েতনাম, না কম্বোডিয়া, কোন দেশ শান্তি দিতে পারে নাই। শান্তি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? গোলামির মাধ্যমে শান্তি, গোলামি না করার মাঝেই বান্দার অশান্তি। গোলামির পরে কি করবেন আল্লাহ পাক বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ পাক বলেন, আমার আনুগত্য গোলামি করার মাঝে তোমরা তোমাদেরই পিতা মাতার খেদমত করো। কার খেদমত? পিতা মাতা। এখন তো পিতা মাতার খেদমত করা হয় না, করা হয় পীরের মাজারে যায়, ঠিক কিনা? গ্রামে গ্রামে কালেকশন করে চাউল দাউল বকরি ইত্যাদি নিয়ে মিছিল করে সেখানে যায়। বুকের উপর রাখা তাকে রাখাল। জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বিশ্বাস হচ্ছে আপনার বাবা, আপনার মা, তার খেদমত করেন। আল্লাহ পাক বলেন, পিতামাতা যদি বেঁচে থাকে তাদের পাশে দাঁড়াও, তাদের ভালোবাসো, তাদের খাবার দাও, অসুখ হইলে ওষুধ কিনে দাও, সেবা যত্ন করো। আর পিতামাতা জন্য যদি পিতামাতা মারা যেয়ে থাকে তাহলে তাদের কবরের পাশে গিয়ে তুমি তাদের জন্য দোয়া করো। আল্লাহ পাক বললেন, তোমার পিতামাতার খেদমত করো। উফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার পিতামাতার সামনে দাঁড়িয়ে চোখ মোটা করে, চোখ রাঙিয়ে, মাথা ঝাঁকি দিয়ে উচ্চ স্বরে ধমক দিয়ে কথা বলো না। যদি বলো তোমার সারা জীবনের আমলগুলি বরবাদ হয়ে যাবে। পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। এই যে শীতের মাস আসতেছে, শীতের মৌসুম, পুরাতন অনেক জাম্পার পাওয়া যায়, নতুনও পাওয়া যায়। যদি নতুন কিনতে না পারে মা বাবাকে কিনে দেন। আপনার চাদর দরকার, আপনার তসক দরকার, নেপ দরকার, হাতে মোজা দরকার, কম্বল দরকার, ছেলে স্ত্রীর আপনার মা বাবার আরো বেশি দরকার। তাদের রক্তের স্ট্যাম্বার কমে গেছে, বয়স হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কিসমত খুলে যাবে, তকদীর খুলে যাবে, কপাল খুলে যাবে। ফলের মৌসুম, 50 টাকার আপেল কিনে দেন একটা, 50 টাকার আঙ্গুর কিনে দেন, খায়া মা বাবা দোয়া করবে, এটাই কাজে লাগবে। এরপরে মা বাবার সামনে মারা গেছে তাদের জন্য দোয়া করেন। আল্লাহ দোয়া শিখাই দিল, করেন রব্বিরহামহুমা, পারেন না? করেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের পিতামাতা আমাদের কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পিতামাতাকে তোমার রহমতের কোলে উঠাইয়া নাও। ভালো হবে না? দোয়া করেন। আবার আপনি যখন বাবা হবেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি বাবাকে অপমান করেন, লাঞ্ছিত করেন, খাবার না দেন, আপনার ছেলেও আপনার সাথে এই আচরণ করবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। পিতার চাইতে